হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায়। আমরা যদি গুগল প্লে স্টোরে সার্চ করি ভিডিও এডিটিং অ্যাপস নিয়ে, তাহলে হাজার হাজার ভিডিও এডিটিং অ্যাপস পেয়ে যাব। বাট প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করার জন্য সবথেকে ভালো অ্যাপস কোনটি? সো গাইস, আজকের এই ভিডিওটি আপনারা দেখার পরে বুঝতে পারবেন মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। 2023 সালে এসেও কাইনমাস্টার ভিডিও এডিটিংয়ের দিক থেকে সবার থেকে এগিয়ে রয়েছে। কাইনমাস্টার দিয়ে আপনি ঠিক যেই রকম ভিডিও এডিট করতে চাচ্ছেন ঠিক সেই রকমই ভিডিও এডিট করতে পারবেন। বলা যায় কাইনমাস্টার দিয়ে শেখার কোনো শেষ নেই। আজকের এই ভিডিওটি আমরা 3টি পর্বে বিভক্ত করব। গাইস, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে কাইনমাস্টারের পুরো ভার্সনটি ডাউনলোড করবেন। আর আজকের এই ভিডিওটি মূলত হবে কাইনমাস্টারের একটি বেসিক ভিডিও, যেখানে আমরা শিখব কিভাবে যে কোনো ধরনের ভিডিওর সামনের অংশ এবং পেছনের অংশ বাদ দেওয়া যায়, এবং কিভাবে যে কোনো একটি ভিডিওতে মিউজিক অ্যাড করা যায়, কিভাবে একটি ভিডিওতে ওভারলে অ্যাড করা যায়, আরও খুঁটিনাটি বেসিক জিনিসগুলো আজকে আমরা দেখব। সো গাইস, কাইনমাস্টারের পুরো ভার্সনটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনের গুগল ক্রোমে চলে যাব। দেন এখানে আমরা সার্চ করব কাইনমাস্টার মোড অ্যাপ্লিকি। ওকে, তারপর আমরা একটু স্ক্রল ডাউন করব। দেন এখান থেকে ডাউনলোডের ওপর ক্লিক করব। দেন এখান থেকে আবারও ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিব। সো ডাউনলোড হওয়ার পর আমরা সরাসরি কাইনমাস্টারে ক্লিক করব। কাইনমাস্টারে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা 16:9 এটি সিলেক্ট করব। করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তারপর সরাসরি আমরা আমাদের ফোনের গ্যালারিতে চলে যাব। দেন এখান থেকে আপনি কি ধরনের ভিডিও এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওগুলো এখান থেকে ইনপুট করবেন। যে কোনো ধরনের ভিডিও অ্যাড করার জন্য আপনারা জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবেন। ওকে, তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি টুলস রয়েছে। 1 নম্বরে রয়েছে মিডিয়া, তারপরে রয়েছে লেয়ার, তারপরে রয়েছে এবং তারপরে রয়েছে অডিও নামের একটি টুলস। আর আমরা নিচে যে বর্ডারটি দেখতে পাচ্ছি এটিকে মূলত ভিডিও লেয়ার নামে সম্বোধন করা হয়। সো যে কোনো রকমের ভিডিও এডিটিং করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের প্রথম কাজ হবে এই লেয়ারের উপরে ক্লিক করা। অ্যাট ফার্স্ট আমরা দেখব কিভাবে যে কোনো ধরনের ভিডিও কাটাকাটি করা যায়। এজন্য আমরা এই কাশি অপশনটি ইউজ করব। ধরুন এখান থেকে আমরা আমাদের ভিডিওর বাড়তি অংশটুকু এখান থেকে কেটে বাদ দিয়ে দিব। এজন্য আমরা জাস্ট কাশি অপশনে ক্লিক করব। দেন এখান থেকে যদি আমরা বাম সাইডের ভিডিও বাদ দিতে চাই তাহলে এখান থেকে ট্রাইম টু লেফট এই অপশনে ক্লিক করব। এখান থেকে যদি আমরা ডান সাইডের ভিডিও বাদ দিতে চাই তাহলে এখান থেকে ট্রাইম টু রাইট এই অপশনে ক্লিক করব। আবার এখান থেকে যদি আমরা মাঝামাঝি কোনো ভিডিও পার্ট করতে চাই তাহলে এই স্প্লিট অ্যাট প্লেট এই অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা বাম পাশের ভিডিওটি বাদ দিব। এজন্য আমরা টাইম টু লেফট এই অপশনে ক্লিক করব। দেন টিক মার্কে ক্লিক করব। অলরাইট, তারপর সেমভাবে এখান থেকে আমরা ভিডিওর ডান পাশের অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। দেন আবারও টিক মার্ক। এই ভিডিওর কালার কারেকশন করার জন্য আমরা এই লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। তারপর এখান থেকে আমরা এর ব্রাইটনেস একটু বাড়িয়ে নিব। তারপর এখান থেকে এর স্যাচুরেশনও আমরা একটু বাড়িয়ে নিব। এখানে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এগুলো কাস্টমাইজ করে নেবেন। দেন টিক মার্কের উপর ক্লিক করব। তারপর আমরা আমাদের ভিডিওতে যে কোনো ধরনের ফিল্টার অ্যাড করব। এজন্য আমরা এই লেয়ারে ক্লিক করব। করার পর আমরা একটু নিচে চলে আসব। এখান থেকে কালার ফিল্টার এই অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা আপনার ভিডিওতে অসংখ্য ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন ফ্রিতেই। ওকে, তারপর আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড করে দিব। সো যে কোনো ধরনের ট্রানজ্যাকশন ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোডের উপর ক্লিক করব। তারপর আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে দিব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3D, অ্যাকশন, অ্যানালগ, কালার্স,
ক্রস, গ্রাফিক, লিকুইড, পিক্সেলস নানান ধরনের ট্রানজ্যাকশন এখানে রয়েছে। এখান থেকে ধরুন আমরা অ্যাকশনের ওপর একটি ট্রানজ্যাকশন ডাউনলোড করব। জাস্ট এখান থেকে ডাউনলোডের ওপর ক্লিক করলে এটি ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশনটি ইউজ করলাম। ওকে, এবার আমরা দেখব কিভাবে যে কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করা লাগে। এজন্য আমরা অডিওর ওপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা সংসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো রকমের মিউজিক অ্যাড করার জন্য জাস্ট প্লাস এখানে ক্লিক করে দিব। এবার ধরুন আপনারা আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করলেন, কিন্তু আপনার ভিডিওর সাথে আপনার মিউজিক কোনো মানানসই হলো না। ধরুন আপনার ভিডিওতে আপনার ভয়েস কম হয়ে গেল আর আপনার মিউজিকের ভয়েস বেশি হয়ে গেল। এই জন্য আমরা মিউজিকের ভয়েস কমানোর জন্য এর মিউজিকের লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে এই অপশনে ক্লিক করব। তারপর এটি 100% থেকে এটি কমিয়ে দিব। দেন টিক মার্ক। ওকে, ধরুন এই মুহূর্তে আমরা আমাদের ভিডিওতে কিছু টেক্সট অ্যাড করব। এজন্য আমরা এই লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সটে চলে যাব, করে দিব। টেক্সটে আমরা এটি ধরে একটু বড় করে নেব। তারপর টেক্সটের ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই অপশনে চলে আসব। এখান থেকে আমরা অসংখ্য ধরনের ফন্ট ফ্রিতে ইউজ করতে পারবো। দেন এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করার জন্য হোয়াইটের উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নিব। ওকে, তারপর এই ফন্টটি ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব। দেন এখান থেকে ফেড ইউজ করব। দেন টিক মার্ক। তারপর আবারও আমরা এর ফন্টের লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে আউট অ্যানিমেশনের উপর ক্লিক করব। এখান থেকে আমরা স্লাইড লেফট এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিভাবে আউট হয়ে যাবে ভিডিও থেকে। সো আমরা যদি চাই আমরা ফ্রন্টে এভাবে ভিডিও থেকে আউট করে দেব, তাহলে এই অপশনে ক্লিক করতে পারি। দেন এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। ভিডিওর এই পর্যায়ে আমরা চাচ্ছি আমরা আমাদের ভিডিওতে যে কোনো একটি পিকচার অ্যাড করব। এজন্য আমরা লেয়ারের উপর ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়াতে চলে যাব। এই পিকচারটি আমরা এইভাবে কাস্টমাইজ করে ছোট বড় করে নিব। নেওয়ার পর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় বসিয়ে দিব। এটিও আগের সেমভাবে এখান থেকে আমরা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন ইউজ করতে পারি। এখান থেকে যদি আমরা ওভারলে ইউজ করি তাহলে আমরা ওভারলেতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো ভিডিওর মাঝখানে এটি কিভাবে শো করবে। আমরা যদি লেয়ার টুলসের উপর ক্লিক করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া রয়েছে, ইফেক্ট রয়েছে, স্টিকার রয়েছে, টেক্সট রয়েছে, হ্যান্ড রাইটিং রয়েছে। এখান থেকে আমরা দেখলাম মিডিয়ার কাজ এবং টেক্সটের কাজ। এবার আমরা দেখব এখান থেকে কিভাবে স্টিকার অ্যাড করা যায়। এজন্য আমরা স্টিকারের উপর ক্লিক করব। দেন স্টিকার ডাউনলোড করার জন্য সরাসরি আমরা ডাউনলোডের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের ফোনের ইন্টারনেট কানেকশনটি অন করে দিব। দেওয়ার পর এখান থেকে জাস্ট ডাউনলোডের উপর ক্লিক করলে স্টিকারটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, স্টিকার অ্যাড করার জন্য এর উপরে জাস্ট একবার ক্লিক করব। আমরা যদি চাই আমাদের ভিডিওতে আলাদাভাবে আমরা ভয়েস দিব, ওকে লাগে। আমরা এবার দেখব কিভাবে একটি ভিডিও ডিলিট করা লাগে। এজন্য আমরা জাস্ট ভিডিও লেয়ারের উপর ক্লিক করব, যেই ভিডিওটি আমরা ডিলিট করতে চাচ্ছি। দেন এখান থেকে এই ডিলিট অপশনে জাস্ট একবার ক্লিক করে দিলেই এটি ডিলিট হয়ে যাবে। সো গাইস, এটি মূলত আমাদের কাইনমাস্টারের বেসিক পার্ট 1-এর একটি ভিডিও, তাই এখানে বিস্তারিত আর কিছু আলোচনা করা উচিত হবে না। এরপরে আমরা দেখব পার্ট 2-তে কীভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। সো এই ভিডিওটি সেভ করার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফুল এইচডি, এইচডি এবং এইচডি এই তিনটি অপশন রয়েছে এবং ডান পাশে রয়েছে ফ্রেম রেট।
এখান থেকে আমরা ফুল এইচডি সিলেক্ট করব এবং ফ্রেম রেট সিলেক্ট করব 13 এবং এখান থেকে আমরা বিট রেট এটি 18 করে দিব অথবা 18 এর আশেপাশে রাখবো। দেন এখান থেকে সেভে ক্লিক করব। এখান থেকে এটি অটোমেটিকলি 100% হয়ে গেলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকে আমরা কাইনমাস্টারের মূলত বেসিক জিনিসগুলো আলোচনা করেছি। এরপরে আমরা দেখব পার্ট 2তে কিভাবে আরও প্রফেশনালভাবে যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায়। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।